হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গত ক্লাসে আমরা যা প্র্যাকটিস করেছিলাম পজিশন নিয়ে, আমরা এই গত ক্লাসটাকে কন্টিনিউ করব, গত ক্লাসের পর থেকে যেটুকু শিখব। সো পজিশন মানে হচ্ছে আমার কাছে কিছু আছে, থাকা, আমার কাছে কোনো কিছু অধীনে থাকা, বা আমি কোনো কিছুর উপর, আমার কোনো কিছুর উপর মালিকানা। ফর এক্সাম্পল, প্রেজেন্টে আমার কাছে কিছু আছে, পাস্টে আমার কাছে কিছু ছিল, ফিউচারে আমার কাছে কিছু হবে বা থাকবে। কালকে আমরা শিখেছিলাম যে বর্তমানে আমার কাছে কিছু আছে, আই হ্যাভ সামথিং। নেগেটিভে বলতে গেলে এটা পজিটিভ, যে আমার কাছে কিছু আছে। নেগেটিভে বলতে গেলে যে আমার কাছে কিছু নেই, আই ডোন্ট হ্যাভ এনিথিং, আমার কাছে কিছু নেই। এবার আমি এই কথাগুলো কিভাবে প্রশ্ন করব, যে তোমার কাছে কি কিছু আছে, তোমার কাছে কিছু আছে, তোমার কাছে কিছু নেই, তোমার কাছে কি কিছু নেই, তোমার কাছে কি টাকা নেই। এই প্রশ্নগুলো কিভাবে করব, যে আমার কাছে নেই। সো এইগুলোই প্র্যাকটিস করবো আজকে। তোমার কাছে কিছু আমার কাছে কিছু ছিল, আমার কাছে কিছু ছিল না, এগুলো প্র্যাকটিস করবো। ওকে, সো I have, HAVE, I have a, গতকাল স্কুটি বানানো ভুল করেছিলাম, SCOOTY, স্কুটি। আই হ্যাভ আ স্কুটি, আমার কাছে একটা স্কুটি আছে। আই হ্যাভ আ স্কুটি, আমার কাছে একটা স্কুটি আছে। উই হ্যাভ আ স্কুটি, আমাদের কাছে একটা স্কুটি আছে। THEA, দে হ্যাভ আ স্কুটি, ওদের কাছে একটা স্কুটি আছে। মাই ফ্রেন্ডস, FRIENDS, মাই ফ্রেন্ডস হ্যাভ আ স্কুটি, আমার বন্ধুদের কাছে একটা স্কুটি আছে। MITA, মিতা হ্যাজ আ স্কুটি, মিতা হ্যাজ আ স্কুটি, মিতার একটা স্কুটি আছে। SCOOTY, মিতা হ্যাজ আ স্কুটি, মিতার কাছে একটা স্কুটি আছে। MY, মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড হ্যাজ আ স্কুটি, মাই ফ্রেন্ড হ্যাজ আ স্কুটি, আমার বন্ধুর কাছে একটা স্কুটি আছে। মাই আঙ্কেল হ্যাজ আ স্কুটি, আমার আঙ্কেলের কাছে একটা স্কুটি আছে। এবার প্রশ্ন করব কি করে? প্রশ্ন করতে গেলে সিম্পল, কোনো লজিক ছাড়াই ডু ডাস চলে আসবে। ঠিক আছে, ডু ডাস। ডু কোথায় বসবে না, যারা প্লুরাল আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন যারা আছে, তাদের সাথে ডু বসবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যারা সাবজেক্ট, মানে ডাসটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য। আর বাদ বাকি যারা আছে তাদের সবার সাথে ডু বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার মানে যে কোনো এক বচন, সিঙ্গুলার মানে এক বচন। থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি না, আমি আর তুমি ছাড়া বাকি যাদের কথা বলছি তাদের মধ্যে যদি একজনের কথা বলি, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। মিতা একজন, তাই মিতা হ্যাজ হয়েছে, যেহেতু মিতা একজন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। মিতা হ্যাজ আ স্কুটি, মিতার একটা স্কুটি আছে। মাই ফ্রেন্ড হ্যাজ এ স্কুটি, আমার বন্ধুর কাছে একটা স্কুটি আছে। মাই আঙ্কেল মানে তো অনেকগুলো, কিন্তু এটা আঙ্কেলটাকে একটা সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়, তাই এখানে মাই আঙ্কেল হ্যাজ আ স্কুটি, আমার আঙ্কেলের একটা স্কুটি আছে। এবার প্রশ্ন করব কিভাবে? প্রশ্ন করতে গেলে ডু ডাস ব্যবহার করব। সো
তোমার কাছে কি স্কুটি আছে? তোমার কাছে কি স্কুটি আছে? do 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 you y o u do you have h a v e have do you have a scooty s c o o t y scooty do you have a scooty তোমার কাছে কি স্কুটি আছে? তোমার কাছে কি স্কুটি আছে? তোমার ওদের কাছে কি স্কুটি আছে? ডু দে টি এইচ ইউ আই ডু দে হ্যাভ এইচ এ ভি ই হ্যাভ আ স্কুটি ডু দে হ্যাভ আ স্কুটি ওদের কাছে কি স্কুটি আছে? ডু ইয়োর ফ্রেন্ডস ডু ইয়োর ফ্রেন্ডস এফ আর আই ই এন ডি এস ডু ইয়োর ফ্রেন্ডস ডু ইয়োর ফ্রেন্ডস হ্যাভ এইচ এ ভি ই হ্যাভ আ স্কুটি ডু ইয়োর ফ্রেন্ডস হ্যাভ আ স্কুটি তোমার বন্ধুদের কাছে কি স্কুটি আছে? এগুলো হচ্ছে প্রশ্ন পজিটিভে। এবার নেগেটিভে প্রশ্ন করব কিভাবে? সিম্পল, ডু এর জায়গায় সরি নেগেটিভে প্রশ্ন করতে গেলে কি হবে যে তোমার কাছে কি স্কুটি নেই? ওদের কাছে কি স্কুটি নেই? তোমার বন্ধুদের কাছে কি স্কুটি নেই? নেই, তাহলে ডু ডু ইয়োর ডু ইউ নট হ্যাভ আ স্কুটি ডু ইউ নট হ্যাভ আ স্কুটি তোমার কাছে কি স্কুটি নেই? ডু ইউ নট ডু ইউ নট নটটা পরে হবে। ডু ইউ নট হ্যাভ এইচ এ ভি ই হ্যাভ আ স্কুটি ডু ইউ নট হ্যাভ আ স্কুটি তোমার কাছে কি স্কুটি নেই? ডু দে নট হ্যাভ আ স্কুটি ওদের কাছে কি স্কুটি নেই? ডু দে নট এনওটি নট হ্যাভ এইচ এ ভি ই হ্যাভ স্কুটি এস সি ডবল ও টি ওয়াই স্কুটি ডু দে নট হ্যাভ আ স্কুটি ওদের কাছে কি স্কুটি নেই? ডু ইয়োর ফ্রেন্ডস ডু ইয়োর ওয়াই ও ইউ আর এস ডু ইয়োর ফ্রেন্ডস ডু ইয়োর ফ্রেন্ডস এফ আর আই ই এন ডি এস ডু ইয়োর ফ্রেন্ডস নট এনওটি নট হ্যাভ এইচ এ ভি ই হ্যাভ স্কুটি এস সি ডবল ও টি ওয়াই স্কুটি তোমার বন্ধুদের কাছে কি স্কুটি নেই? এটাকে আবার শর্ট ফর্মে যদি ব্যবহার করি, গতকাল আমরা দেখেছিলাম যে কন্ট্যাক্টেড ফর্মে ব্যবহার করলে স্পোকেনে প্রথম আমরা এইভাবে প্র্যাকটিস করব, যেহেতু শব্দ আমাদের শেখা প্রয়োজন। প্রথম ডু ইউ নট হ্যাভ আ স্কুটি তোমার কাছে কি স্কুটি নেই? ডু দে নট হ্যাভ আ স্কুটি। পরে ধীরে ধীরে আমরা কন্ট্যাক্টেড ফর্ম ইউজ করব। কন্ট্যাক্টেড ফর্ম হলে কিরকম হতো, এখানে নটটা ইউর পরে যাচ্ছে যেখানে, সেটা ডাইরেক্ট এখানে আসবে। কিরকম আসবে যে ডিও ডু স্ট্রপিএস ডোন্ট ইউ ওয়াই ও ইউ ডোন্ট ইউ হ্যাভ এইচ এ ভি ই হ্যাভ আ স্কুটি ডোন্ট ইউ হ্যাভ আ স্কুটি তোমার কাছে কি স্কুটি নেই? সিম্পলি ইউর আগে ডোন্ট চলে আসবে, তাহলে ইউ পরে নট যাবে না কন্ট্যাক্টেড ফর্মে। আর কন্ট্যাক্টেড ফর্মটা স্পোকেনে সবথেকে বেশি ইউজ হয়, ওয়াইডলি ইউজ হয়। কিন্তু আমরা যেহেতু এখন শিখছি, একদম বেসিকে আছি, তাই আমাদের এইভাবে শেখা উচিত। ডু ইউ নট হ্যাভ আ স্কুটি ডু ইউ নট হ্যাভ আ স্কুটি তোমার কাছে কি স্কুটি নেই? ডু দে নট হ্যাভ আ স্কুটি ওদের কাছে কি স্কুটি নেই? ডু ইউর ফ্রেন্ডস নট হ্যাভ আ স্কুটি তোমার বন্ধুর কাছে কি স্কুটি নেই? এবার দেখবো, এগুলো হচ্ছে প্রশ্ন করলাম, পজিটিভে প্রশ্ন করলাম, নেগেটিভে প্রশ্ন করলাম। এবার আমরা উত্তর দেব, পজিটিভে উত্তর দেবো, নেগেটিভে উত্তর দেবো। ওকে,
হুম, নেগেটিভে প্রশ্ন করব, আর পজিটিভে প্রশ্ন করলাম, নেগেটিভে প্রশ্ন করলাম, এবার পজিটিভে অ্যান্সার দেবো আর নেগেটিভে অ্যান্সার দেবো। সো ডু ইউ হ্যাভ স্কুটি, এস সি ডবল ও টি ওয়াই, স্কুটি। ডু ইউ হ্যাভ আ স্কুটি, তোমার কাছে কি স্কুটি আছে? নো, আমার কাছে হ্যাঁ আমার কাছে স্কুটি আছে। পজিটিভ অ্যান্সার দিলে হ্যাঁ আমার কাছে, ইয়েস আমার কাছে স্কুটি আছে, ইয়েস ওয়াই ইয়েস, ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ আমার কাছে আছে। এবার পুরো সেন্টেন্সটা যদি লিখি, ইয়েস আই হ্যাভ বললেই হবে, হ্যাঁ ইয়েস আই হ্যাভ আমার কাছে আছে। কিন্তু তুমি একাডেমিতে আছো, স্কুলে আছো, ঠিক আছে, তাহলে তোমাকে তো ফুল সেন্টেন্সটা লিখতে হবে, নাহলে হয়তো মার্কস কম দেবে, তাই তো। আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ আ স্কুটি, হ্যাঁ আমার কাছে স্কুটি আছে। না আমার কাছে স্কুটি নেই, কিভাবে বলবো? এবার এটা পজিটিভ কোশ্চেন করলাম, এবার নেগেটিভ কোশ্চেন করবো। সে তোমার কাছে কি স্কুটি নেই? তোমার কাছে কি স্কুটি নেই? ডি ডিও এন টি, এটা তো কন্ট্রাক্টেড ফর্ম হয়ে গেল। নেগেটিভে ডু দে নট, do they not have a HAVE, have a scooty, SCOOTY, scooty? Do they not have a scooty, ওদের কাছে কি স্কুটি নেই? Do they not have a scooty, ওদের কাছে কি স্কুটি নেই? Yes they have, yes yes they they have HAVE, yes they have a scooty, হ্যাঁ ওদের কাছে স্কুটি আছে। না ওদের কাছে স্কুটি নেই, নো NO, no, they don't, they do not have a scooty, 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 no they do not have a scooty, contacted form হলে don't হবে, so no they do not have a scooty। আগের দিন বলেছিলাম যে প্রশ্ন করি বা উত্তর দিই, প্রশ্ন করি বা নেগেটিভে বলি। প্রশ্ন করতে গেলে আর নেগেটিভে বলতে গেলে ডু ডাজ এর ব্যবহার হবে। ডাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার এক বচনের সঙ্গে ব্যবহৃত হবে। কিন্তু যেখানে আমরা প্রশ্ন করব বা নেগেটিভে বলবো, সেখানে যদি থার্ড পারসন হয়, যে যেমন লাইক মিতা হ্যাজ আ স্কুটি, মিতার কি স্কুটি আছে? প্রশ্ন করব কিভাবে? সেম থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে যেমন হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হয়, তেমন ডু ডাজ এর মধ্যে ডাজ হবে। সো ডাজ, DOES, ডাজ মিতা, MITA, মিতা। এইখানে একটা টুইস্ট, এটা মনে রাখতে হবে। ডু ডাজ লেগে গেল, প্রশ্ন করছি, এখানে হ্যাজ আর হবে না। ডু ডাজ লেগে গেলে আর হ্যাজ হবে না, হ্যাভ হবে। ডাজ মিতা হ্যাভ, HAVE, হ্যাভ স্কুটি, ডাজ মিতা হ্যাভ আ স্কুটি, মিতার কি স্কুটি আছে? ডাজ মিতা হ্যাভ আ স্কুটি, মিতার কি স্কুটি আছে? অ্যান্সার দেবো ইয়েস মিতা হ্যাজ, HAS, হ্যাজ আ স্কুটি, ইয়েস মিতা হ্যাজ আ স্কুটি। এখানে আমরা কোনো ডু ডাজ লাগছে না, কিন্তু এটা আমরা সিম্পল একটা অ্যান্সার দিচ্ছি, তাই এখানে হ্যাজ হবে, ইয়েস মিতা হ্যাজ আ স্কুটি। এবার যদি এটা আমি নেগেটিভে বলতাম, নেগেটিভে প্রশ্ন করি, নেগেটিভে প্রশ্ন করতে গেলে কিরকম হবে? মিতার কি স্কুটি নেই? ওকে, মিতার কি স্কুটি নেই?
DOES. Does Mita not does Mita not have have a scooty, SCOOTY scooty? দেখা যাচ্ছে এটা লেখাটা খুব ছোট হয়ে যাচ্ছে, মুছে লিখি। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা কে জানে। আচ্ছা, নেগেটিভে প্রশ্ন করছিলাম যে মিতার কি স্কুটি নেই, Does Mita not have Does Mita not have a scooty, SCOOTY scooty? Does Mita not have a scooty? Does Mita not have a scooty? এখানে হ্যাভ কেন হলো, কারণ প্রশ্ন করছি, ডাজ লেগে গেছে তাই এখানে হ্যাভ হলো। ডাজ মিতা নট হ্যাভ আ স্কুটি। এবার অ্যান্সার দেবো, পজিটিভে যদি অ্যান্সার দিই তাহলে কিরকম হবে, যে মিতা হ্যাজ আ স্কুটি, ইয়েস মিতা হ্যাজ আ স্কুটি, হ্যাঁ মিতার একটা স্কুটি আছে। নেগেটিভে বলবো যে না মিতার কোনো স্কুটি নেই, তাহলে নো, নো মিতা, MITA Mita, no Mita doesn't have, DOES does not, no Mita does not have, have a scooty। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার তাই ডাজ আছে, কিন্তু ডু ডাজ লেগে গেলে হ্যাভ হবে, হ্যাজ আর হবে না। বারবার বলছি কারণ এই জিনিসটা প্রচুর পরিমাণে আমি যখন শিখছিলাম তখন প্রচুর গুলিয়ে যেতাম, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। একবার শিখে গেলে বুঝে গেলে হবে না, বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বারবার প্র্যাকটিস করবো তত জিনিসটা ক্লিয়ার হবে। তুমি দেখতে পাচ্ছ যখন আমি এটা নিয়ে যখন আমি বোঝাতে চাইছি তখন কিন্তু একটু আমাকেও ভাবতে হচ্ছে। সো মিতা ডাজ নট হ্যাভ আ স্কুটি, মিতার স্কুটি নেই। ডাজ মিতা নট হ্যাভ আ স্কুটি, মিতার কি স্কুটি নেই? নো মিতা ডাজ নট হ্যাভ আ স্কুটি, মিতার স্কুটি নেই। ইয়েস মিতা, MITA মিতা হ্যাজ স্কুটি, মিতার একটা স্কুটি আছে, মিতার একটা স্কুটি নেই। এই গেল। পজিটিভে প্রশ্ন করলাম যে ডু ইউ হ্যাভ আ স্কুটি, তোমার কাছে কি স্কুটি আছে? ডাজ মিতা হ্যাজ আ স্কুটি, ডাজ মিতা হ্যাভ আ স্কুটি, মিতার কাছে কি স্কুটি আছে? পজিটিভে অ্যান্সার দেবো ইয়েস হি হ্যাজ আ স্কুটি, হ্যাঁ ওর একটা স্কুটি আছে। দে হ্যাভ আ স্কুটি, ওদের স্কুটি আছে, ওদের স্কুটি আছে। নো দে ডোন্ট হ্যাভ স্কুটি, ওদের কাছে স্কুটি নেই। হি ডাজেন্ট হ্যাভ আ স্কুটি, ওর কাছে স্কুটি নেই। ডাজ মিতা হ্যাজ আ স্কুটি, মিতার কি স্কুটি আছে? নো মিতা ডাজেন্ট হ্যাভ আ স্কুটি, মিতার কাছে স্কুটি নেই। ইয়েস মিতা হ্যাজ আ স্কুটি, মিতার একটা স্কুটি আছে। এগুলো আমি লিখছি না কারণ ছোট বোর্ড, তুমি পজ করে লিখে নেবে। এবার দেখবো হচ্ছে এই সেন্টেন্সগুলো, তো এতক্ষণ বর্তমানে বললাম যে আছে নেই, ওর কাছে কি আছে, ওর কাছে কি নেই। এবার দেখবো হচ্ছে এগুলো পাস্টে। বললে কিরকম হবে, যে আমার কাছে ছিল, আমার কাছে ছিল না, তোমার কাছে কি ছিল, তোমার কাছে কি ছিল না, কোনো কিছুর কথা বলছি। তাহলে পাস্টের গুলো শিখবো এবার।
পাস্টে আমার কাছে স্কুটি ছিল, সিম্পল আমার কাছে স্কুটি ছিল। SCOOTY স্কুটি ছিল, আমার কাছে স্কুটি ছিল, মানে আমার একটা স্কুটি ছিল। ওকে, আই পাস্টে বলতে গেলে প্রেজেন্টে যেমন বলছিলাম হ্যাভ হ্যাজ, পাস্টে বলতে গেলে হবে হ্যাড। আই হ্যাড আ স্কুটি, আমার কাছে একটা স্কুটি ছিল। আমাদের একটা স্কুটি ছিল, উই হ্যাড HAD হ্যাড আ স্কুটি, আমাদের একটা স্কুটি ছিল। ওদের একটা স্কুটি ছিল, দে দে হ্যাড HAD হ্যাড আ স্কুটি, SCOOTY স্কুটি। দে হ্যাড আ স্কুটি, ওদের কাছে একটি স্কুটি ছিল। মাই ফ্রেন্ড হ্যাজ এ স্কুটি, মাই ফ্রেন্ডস FRIDEN ফ্রেন্ড ফ্রেন্ডস RIENDS মাই ফ্রেন্ডস হ্যাড আ স্কুটি, আমার বন্ধুদের কাছে একটা স্কুটি ছিল। বন্ধ বন্ধ কর, আমি ক্লাস করছি, একটা নিউজ দিয়ে যা। সো আমার বন্ধুদের কাছে একটা স্কুটি ছিল, এবার প্রশ্ন করব কি করে, পাস্টে কিভাবে প্রশ্ন করব, যে তোমার কাছে কি স্কুটি ছিল। ওকে, যেমন প্রেজেন্টে আমরা প্রশ্ন করতে গেলে ডু ডাজ ব্যবহার করছিলাম, তেমন পাস্টে প্রশ্ন করতে গেলে আমাদের সিম্পল ডিড ব্যবহার হবে, একটাই ডিড। ওকে, DID, ডিড ইউ। এবার একটা টুইস্ট, প্রশ্ন যখন ডিড লেগে যাবে তখন আর হ্যাড হবে না, ঠিক আছে। ডিড ইউ হ্যাভ HAVE, ডিড ইউ হ্যাভ স্কুটি, তোমার কাছে কি স্কুটি ছিল। তুমি অ্যান্সার দেবে কিভাবে, যে ইয়েস আমার কাছে স্কুটি ছিল, ইয়েস আই হ্যাড আই স্কুটি, আমার কাছে স্কুটি ছিল। না আমার কাছে স্কুটি ছিল না, তাহলে কিরকম হবে, প্রশ্নই বা কিভাবে করবো, যে তোমার কাছে কি স্কুটি ছিল না, তুমি আজকে স্কুলে কেন আসোনি, স্যার আমার স্কুটি বাবা নিয়ে গেছে, আমার কাছে স্কুটি ছিল না। সো তোমার কাছে কি সত্যি স্কুটি ছিল না। ওকে, ডিডেন্ট ইউ হ্যাভ HAVE হ্যাভ স্কুটি, SCOOTY স্কুটি। যখন ডিড লেগে গেল তখন কিন্তু আর হ্যাড হলো না, লক্ষ্য করেছো এখানে কিন্তু হ্যাভ হয়ে গেছে। মনে রাখতে হবে এগুলো, বেশি বেশি তার জন্য প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার এগুলো জড়তা কেটে যাবে, এগুলো মনে থাকবে। ওকে, ডিডেন্ট ইউ হ্যাভ আ স্কুটি, তোমার কাছে কি স্কুটি ছিল না। ইয়েস নো স্যার, আমার কাছে স্কুটি ছিল না। ওকে, নো আই ডিডেন্ট ডিড নট। ওকে, এটা কন্ট্যাক্টেড ফর্ম ব্যবহার করেছি, যদি কন্ট্যাক্টেড ফর্মটা একটু কঠিন হয়ে যাবে, এক মিনিট। Did you not YOU did you not have HAVE have, did you not have a scooty, তোমার কাছে কি স্কুটি ছিল না। নো ম্যাম, আমার কাছে স্কুটি ছিল না। I did not have 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 a scooty, আমার কাছে স্কুটি ছিল না। কন্ট্যাক্টেড ফর্ম হলে এটা এরকম লিখে দেব, ডিডেন্ট। কন্ট্যাক্টেড ফর্ম ডিডেন্ট। প্রশ্ন করতে গেলেও ওরকম সেম, কন্ট্যাক্টেড ফর্ম ইউজ করলে, যদি ইউজ করো তাহলে ডিডেন্ট ইউ।
ওকে, কন্ট্রাক্টেড ফর্ম এখনই ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথম সিম্পল প্র্যাকটিস করো, সিম্পল দিয়ে যত আমরা আগে আগে শিখবো, প্র্যাকটিস করবো, তারপরে তুমি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করো, তখন খুব ভালো হবে। প্রথমে বেসিক দিয়ে, বেসিক সহজভাবে প্র্যাকটিস করাই ভালো। ওকে, ডিড দে হ্যাভ আ স্কুটি, ওদের কাছে কি স্কুটি ছিল? ডিড দে হ্যাভ আ স্কুটি, ওদের কাছে কি স্কুটি ছিল? ডিড 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 দে হ্যাভ আ স্কুটি, ওদের কাছে কি স্কুটি ছিল? ডিড ইউর ফ্রেন্ডস হ্যাভ আ স্কুটি, তোমার বন্ধুদের কাছে কি স্কুটি ছিল? প্রশ্ন করছি, এবার অ্যান্সার দেবো। ইয়েস দে হ্যাড আ স্কুটি, হ্যাঁ ওদের কাছে একটা স্কুটি ছিল। নো দে ডিডেন্ট হ্যাভ আ স্কুটি, ওদের কাছে স্কুটি ছিল না। এবার প্রশ্ন করছি আমার বন্ধুদের যে ওদের কাছে কি তোমার বন্ধুদের কাছে কি স্কুটি ছিল? ডিড ইউর ফ্রেন্ডস হ্যাভ আ স্কুটি, তোমার বন্ধুর কাছে কি স্কুটি ছিল? নো দে ডিডেন্ট হ্যাভ আ স্কুটি, ওদের কাছে স্কুটি ছিল না। মাই ফ্রেন্ডস ডিডেন্ট হ্যাভ আ স্কুটি, আমার বন্ধুদের কাছে স্কুটি ছিল না। মাই ফ্রেন্ডস হ্যাড আ স্কুটি, আমার বন্ধুর কাছে স্কুটি ছিল। মিতা ডাজ ডিড মিতা হ্যাভ আ স্কুটি, মিতার কাছে কি স্কুটি ছিল? ইয়েস মিতা হ্যাড আ স্কুটি, হ্যাঁ মিতার কাছে স্কুটি ছিল। ডিডেন্ট ডিড 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 মিতা নট হ্যাভ আ স্কুটি, ডিড মিতা নট হ্যাভ আ স্কুটি, মিতার কাছে কি স্কুটি ছিল না? ডিড মিতা নট হ্যাভ আ স্কুটি, মিতার কাছে কি স্কুটি ছিল না? নো মিতা ডিড নট হ্যাভ আ স্কুটি, মিতার কাছে স্কুটি ছিল না। কন্ট্রাক্টেড ফর্ম ইউজ যদি করি, ডিডেন্ট মিতা হ্যাভ আ স্কুটি, মিতার কাছে কি স্কুটি ছিল না? মিতা ডিডেন্ট হ্যাভ আ স্কুটি, মিতার কাছে স্কুটি ছিল না। আজকের জন্য এই অবধি প্র্যাকটিস করছি। পরের নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব হচ্ছে ফিউচার নিয়ে, ফিউচারে কিভাবে কথা বলবো, পজিশন নিয়ে ফিউচারে কিভাবে কথা বলবো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। বাই। আর যে জিনিসগুলো রয়েছে এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো নোটবুকে লিখে নেবে, যে যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে এখান থেকে শিখেছো নতুন কিছু, যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর এই সেন্টেন্সগুলো লিখবে, এই সেন্টেন্সের মতন আরো কিছু সেন্টেন্স তুমি নিজের থেকে বানাবে, বানিয়ে অবশ্যই আমাকে একটা পিক তুলে পাঠিয়ে দেবে। বাই।